যে সূরাটির কথা বলতেছিলাম, এই সূরাটিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সূরাতুশ শিফা বলেছেন, যে কোনো রোগের জন্য। এই সূরাটি আপনি পড়ে পানিতে ফু দিয়ে আপনি অসুস্থ নিজে পান করেন অথবা অসুস্থ রোগীকে পান করান, দ্রুত আল্লাহ শিফা দিয়ে দিবে। যে কোনো রোগীকে আপনি পান করাতে পারেন। এই সূরাটি হলো সূরাতুশ শিফা, মানে রোগ মুক্তির সূরা। কোন সূরা? এই সূরা কিন্তু সবাই মুখস্থ পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা, সূরা ফাতিহা, এই সূরা মানুষের জন্য কল্যাণকর। এই জন্য আল্লাহ তাআলা অটোমেটিক্যালি গায়েবী ভাবে হাদিয়া হিসাবে, উপহার হিসাবে প্রত্যেকের অন্তরে এই সূরাটি এমনি দিয়ে দেয়। মাদ্রাসা পড়লো না পড়লো, মুক্তব আসলো না আসলো, প্রত্যেক মুসলমান এই সূরা মুখস্থ পারে। এই সূরাটি 7 বার পানিতে পড়ে ফু দিয়ে যদি আপনি কোনো অসুস্থতা ফিল করেন আপনি পান করবেন, অথবা কোনো রোগীকে যারা অসুস্থ হয়ে পড়ে এদেরকে আপনি পান করাবেন, ফু দিয়ে পানিতে দেখবেন সুস্থ হয়ে যাবে। নবীজি কখনো কখনো পানিতে ফু দিয়ে যদি কোনো ক্ষত স্থান হতো পানি ঢেলে দিতেন, পানি দিয়ে দৌত করতেন, অথবা দেহের ভিতরে যদি মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন রকমের অসুখ হতে পারে, নবীজি পান করতেন, নিজে পান করতেন, সাহাবীদেরকে পান করাতেন। একটি ছোড়া, ছোট্ট সূরা, সবাই মুখস্থ পড়ে। এই ছোট্ট সূরাটি পড়ে আপনি পানিতে দম করতে পারেন। কারণ আমাদের কাছে যখন আপনারা আসেন আমরা এই সূরাটি পড়ে আপনাদের ফু দিয়ে দিই। আর অনেক আমরা ফল দেখেছি, বলে অনেকে বলে হুজুর কি পড়ে ফু দিয়েছেন, ভালো হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করলো। তখন আমরা হয়তো এক কথা অনেকেই বলি না, কি পড়ি? এই সূরা ফাতিহা পড়ি। আজকে প্রশ্ন আউট করে দিলাম। এই জন্য যে কোনো রোগে এই সূরাটি পড়ে আপনি পানিতে ফু দিয়ে দম করে পান করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ করে দেন। সবাই বলি আমিন।